হলে মামাসিরা নিজের মেয়ে এবং ভাই দাদারা ছোট্ট বোন মনে করে আমায় খাবার খেতে। তাই যে জাত মঙ্গল পালা আমি এখন শুরু করতে চলেছি, সেই জাত মঙ্গল পালার নাম রয়েছে মনসার বিবাহ। মনসার বিবাহ, মনসার বিবাহ। তাই ভক্তগণ, সেই শ্রাবণ মাসের তিথিতে হয়েছিল সমুদ্র মন্থন। আর সেই সমুদ্র মন্থনে যে ফলাফল বিষ উৎপন্ন হয়েছিল, সেই বিষের প্রভাবে দেবদানব কেউ সহ্য করতে পারছিলেন না। এমন সময় মহাদেবকে বললেন যে প্রভু, আমরা কিছুতেই সহ্য করতে পারছি না, আমাদেরকে রক্ষা করুন। তাই মহাদেব কি করলেন, সেই বিষ স্বর্গ মর্ত্য পাতাল 3 ভাগে ভাগ করে দিলেন। আর 3 ভাগে ভাগ করেও 1 ভাগ বিষ বেঁচে ছিল। সেই বিষ আজ মহাদেব নিজের কণ্ঠে ধারণ করলেন। তাই মহাদেবের সেই কণ্ঠ নীল বর্ণ হয়ে গেল। এই জন্য মহাদেবের এক নাম নীলকণ্ঠ মহাদেব। তাই যখন আজ মহাদেব সেই বীজ কণ্ঠে ধারণ করেছে, তখন সেই বীজের যন্ত্রণা বাড়তে লাগলো। তার ভক্ত ছিলেন মহামুনি কশ্যপ। মহামুনি কশ্যপ সেই সমস্ত জানতে পারলেন। তাই আজ মহামুনি কশ্যপ মনে মনে চিন্তা করলেন যে আমি কি করলে ওই মহাদেবের যন্ত্রণা থেকে মুক্তি করাতে পারি। তাই আজ মহামুনি কশ্যপ মনে মনে চিন্তা করলেন, এক মহাযজ্ঞের আয়োজন করলেন। আরেক যজ্ঞের আয়োজন করে এক মূর্তি গঠন করলেন। আর সেই মূর্তি গঠন করে আর যজ্ঞ আরম্ভ করে দিলেন। এমন সময় সেই মহাদেবের ব্রহ্ম গিয়া পড়ে যায় সেই মূর্তির উপর। আর সেই মূর্তি হইতে আজ একটি কন্যার সৃষ্টি হয়েছে। তাই সেই কন্যা আজ মহামুনি কশ্যপকে বলছি, ওগো সৃষ্টিকর্তা মুনিবর, আমি কে এবং আমার পরিচয় কি? এমন সময় আজ সেই মহামুনি কশ্যপ ধ্যানে দেখে বলছে ওই মহাদেবের ব্রহ্ম হইতে তোমার জন্ম হয়েছে মা, তাই তুমি শিবকন্যা। আর কি বলছে মহামুনি কশ্যপ, ওই আমারই মনস্কামনা
কশ্যপ বললেন, মাগো তোমার কয়েকটি উদ্দেশ্যের জন্য জন্ম হয়েছে, তাই তোমাকে কঠিন তপস্যা করতে হবে, তাহলে তুমি তোমার উদ্দেশ্য নিজেই জানতে পারবে। তাই তুমি এইবার চলে যাও মা, তুমি এইবার চলে যাও সেই কমল কাননে। তাই আজ মা মনসা কি করলেন, তাই জ্বলিতে লাগিল দেবী মলিন বদনে। বলছি, ওগো সুন্দরী, কি বা তোমার নাম, কোথায় তোমার ধাম, কে বা তোমার পিতা? এই কথা যখন মহাদেব বলছে, তখন মা মনসা বলছে, ওই মহাদেবের ব্রহ্ম গিয়ে পড়ে সেই মূর্তির উপর, আর সেই মূর্তি হইতে জন্ম আমার কশ্যপ মুনির গোত্র, আর সেই মূর্তিতে জন্মে
জন্মের কারণ আমার নামটি মনসা আর মোর পিতা পাবো বলে এই কথা যখন মহাদেব শুনতে পেয়েছে বলছে কি সুন্দরী এ কি তুমি কি বলছো তুমি আমার কন্যা না না এ কিছুতেই হতে পারে না সুন্দরী এ কিছুতেই হতে পারে না আমার দুই পুত্র আছে কার্তিকার গলায় লক্ষ্মী সরস্বতী কন্যা আমার আর কেহ নাই আর একটি কন্যা আছে যার নাম নেতা মোর লোলাটের ঘর্ম হইতে জন্মিল হেতা আমার আর কন্যা নেই সুন্দরী এ তুমি মিথ্যে কথা বলছো তখন মা মনসা বলছিল পিতা তুমি তো জগতের পতি তুমি আমায় চিনতে পারলে না পিতা আমি যে তোমার কন্যা মনসা তুমি আমায় চিনতে পারছো না পিতা তখন মহাদেব বলছে তুমি যদি হও কন্যা আমার তাহলে তুমি নিজ ধরো একবার এই কথা যখন মহাদেব বলেছে তখন আজ মা মনসা কি করেছে গো তার যত না কোনকে ডাক দিচ্ছে আর কি বলছি মা ওই আমার না পদে রিয়া
সর্বাঙ্গে সজ্জিত করলেন মা মনসা। আর আজ সর্বাঙ্গে সজ্জিত করে আজ কি করলেন মা? আজি কমল বনেতে মা গো দংশন করিল। দেবরাজেন্দ্র এবং আরো যত দেবগণ সেখানে উপস্থিত হলেন। মা মনসাকে বলছি, মা গো, এ তুমি কি করেছো মা? এ তুমি নিজ পিতাকে তুমি দংশন করেছো কেন মা? এই মহাদেব যদি না থাকে তাহলে যে সৃষ্টি নাশ হবে মা। তাই তুমি তাকে বাঁচিয়ে তুলো মা, তাই তুমি তাকে এক্ষুনি বাঁচিয়ে তুলো। তাই আজ মা মনসা কি করলেন? সেই দেবগণের কথা মতো আজ নিজ পিতা মহাদেবকে বাঁচিয়ে তুললেন। এমন সময় দেবগণ কহে, দেখো শিবেরই গোচরে আর নিজ কন্যা নিয়ে যাও আপনার ঘরে। আজ দেবগণ বলতে লাগলেন মহাদেবকে, বলছে যে তোমার কন্যা, একে তুমি এবার নিজ ঘরে নিয়ে যাও। এই কথা যখন দেবগণ বললেন, তখন আজ দেবাদিদেব মহাদেব মনে মনে চিন্তা করছি যে আজ যদি আমি মনসাকে নিয়ে যাই সেই কৈলাসে, তাহলে পার্বতী আমায় মন্দ কথা বলবে। তা না, আমি একে এখানের মধ্যে রেখে যাব। তাই আজ মহাদেব কি করলেন?
সেই কমল কাননের তীরে এক কুটির নির্মাণ করলেন। আর মা মনসাকে বলছি, মাগো তুমি এখানের মধ্যে থেকে যাও মা। এই কথা যখন আজ মহাদেব সেই নিজ কন্যা মনসাকে বলছি, তখন মনসা বলছি, ওগো পিতা, আজ আমি কঠোর তপস্যার ফলে আপনাকে পেয়েছি, আর আমি আপনাকে ছেড়ে থাকবো না পিতা। তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো পিতা, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো। এই বলে কাঁদছে মা। আর কেঁদে কেঁদে কি বলছি মা, কি বলছে, গো কাঁদি মহাদেব কি করলে, সেই বিশ্বকর্মাকে ডেকে একটি সোনার করন্ডি তৈরি করালেন। আর সেই করন্ডির মধ্যে মা মনসাকে প্রবেশ করতে আদেশ করলেন। আজ যখন মা মনসা সেই করন্ডির মধ্যে প্রবেশ করেছে, তখন আজ মহাদেব কি করলেন, তাই মনের ওই আনন্দে চলে কৈলাস পর্বতে
মনসাকে করণ্ডির মধ্যে নিয়ে এলেন কৈলাস পর্বতে। এমন সময় মাতা পার্বতী দেখে বলছে আজ অনেকদিন পর আমার স্বামী আসছে, আমাদের জন্য মনে হয় অনেক কিছুই নিয়ে আসছে। এই বলে পার্বতী মহাদেবকে বলছে, ওগো স্বামী, ওই করণ্ডিখানা আমাদেরকে দাও স্বামী। এই কথা যখন পার্বতী বলছে, তখন মহাদেব বলছে, ঠিক আছে পার্বতী, আমি এই করণ্ডিখানা দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত। আমি যাব এখন সেই সরোবরে স্নান করিবারে। আমি স্নান করে ফিরে না আসা পর্যন্ত এই করণ্ডিতে তোমরা কেউ হাত দেবে না। ওগো মাইরা, মহাদেব বলছে এই করণ্ডিতে তোমরা কেউ হাত দেবে না, কিন্তু মা পার্বতীর মনে কি হচ্ছে মা বলেন তো মাইরা? আপনাদের স্বামীরা যদি কোথাও যায়, এমনি বাজার বা কোনো মেলা টেলা, যখন ফিরে আসে আপনাদের মন কি বলে? যে আমাদের স্বামী আমাদের জন্য না হলেও আমাদের বাচ্চাগুলোর জন্য কিছু তো কিছু নিয়ে আসছে। তাই আজ মাতা পার্বতী মনের আনন্দে বললেন যে করণ্ডিখানা আমাদেরকে দাও, কিছু না কিছু আমাদের তো নিয়ে এনে দিয়েছো। তাই এই কথা যখন বললেন মহাদেব যে ওই করণ্ডিতে হাত দিতে হবে না, তাহলে তাদের মনে দুঃখ হয়েছে। সেই দুঃখ ভরে মনে করণ্ডি রেখে দিলেন। আর এদিকে মহাপ্রভু কি করলেন? কৈলাসে রাখিল প্রভু দেবী মনসারে, আর স্নান করিবারে যায় সরোবরের তীরে। আদি অনাদি দেব পুজিবার মনে, আর কিঞ্চিত বিলম্ব হইল সেই কারণে। আর যখন মহাদেবের একটুখানি বিলম্ব হয়েছে, আজ সুযোগ বুঝে এদিকে মাতা পার্বতীর মনে একটু সন্দেহ হচ্ছে যে আমার স্বামী কেন ওই করণ্ডিতে হাত দিতে বারণ করেছে। তাই মাতা পার্বতী কি করলেন? সেই গঙ্গাকে ডেকে বলছে, ওরে গঙ্গা, এইদিকে আয়, এইদিকে আয়। বলছে কি হয়েছে দিদি? বলছে ওই যে করণ্ডিখানার মধ্যে আমাদের স্বামী কি এমন জিনিস রেখেছে যে আমাদেরকে হাত দিতে বারণ করেছে। চলতো একবারে খুলে দেখি সেই করণ্ডিখানার মধ্যে কি আছে। তখন গঙ্গা বলছে, না দিদি, আমি স্বামীর আদেশ উল্লঙ্ঘন করতে পারবো না, আমি সেই করণ্ডিতে কিছুতে হাত দিতে পারবো না। তাই গঙ্গা তো কিছুতে হাত দেবে না। তাই পার্বতী বলছে আমাকেই দেখতে হবে। তাই পার্বতী কি করলেন? সেই করণ্ডিখানা খুলে দিলেন। আর যেমনি মা সেই করণ্ডিখানা খুলে দিয়েছে, বলেন তো মাইরা সেই করণ্ডিখানার মধ্যে কি রয়েছিল? করণ্ডিখানার মধ্যে রয়েছেন মা মনসা। আর যেমনি সেই পার্বতী যেমনি মা মনসাকে দেখতে পেয়েছে, ক্রোধিত হয়ে বলছে, ও তুই সুন্দরী নারী লুকিয়ে রয়েছিস, তুই কি আমাদের সতীন হতে এসেছিস? মাগো, পার্বতীর মনে অনেক রাগ হয়েছে। তাই সেই মা মনসাকে অনেক গালাগালি করছেন এবং কটু কথা বলতে লাগলেন। এমন সময় মা মনসা কাঁদছে, আজ আমি অনেক তপস্যার ফলে আমার পিতাকে পেয়েছি, আজ আমি অনেক কষ্টে তোমার কাছে এসেছি মা, আর আজ তুমি আমায় চিনতে পারলে না, তুমি আমায় চিনতে পারলে না, তুমি শুধু তোমার করুণা মাগো, আমি তাই কাঁদছে মা। আর কেঁদে কেঁদে কি বলছে মা? কি বলছে? ও কথা বলো না মাগো, ই বড় দুঃখ পাই গো, শঙ্কর যে আমার পিতা, ই তুমি যে
চিনতে পারলে না মা, আমি যে শিবি করুণা মনসা। তুমি আমায় কেন গালাগালি করছো মা? তুমি আমায় কেন মারামারি করছো? তখন আজ মাতা পার্বতী বুঝতে পারলেন যে এ তো এখান থেকে কিছুতেই যাবে না। তাই আজ মাতা পার্বতী কি করলেন, তার ত্রিশূল দিয়ে মনসার বাম চক্ষুতে প্রহার করলেন। এমন সময় দেবাদিদেব মহাদেব এসে উপস্থিত সেইখানে। পার্বতীকে বলছে, শান্ত হো পার্বতী, শান্ত হো পার্বতী। এ তুমি কি করলে পার্বতী? এ যে আমাদের কন্যা, একে তুমি আর মারো না পার্বতী। তাই পার্বতী বলছে, প্রভু আমার ভুল হয়ে গেছে, প্রভু আমায় ক্ষমা করে দিন। এইভাবে আজ মহাদেব পার্বতী এবং মনসার মিলন করিয়ে দিলেন। আজ যখন মা মনসা তার মাতা পিতা দুজনকে পেয়েছে, তাই মনের আনন্দে আজ মা মনসা বসবাস করছে। আজ মা মনসা পার্বতী সর্বঘাট করে দেন, শাড়ি পরিয়ে দেন, আলতা পরিয়ে দেন এবং আবার চুল বেঁধে দেন। সব কিছু কাজ মা মনসা পার্বতী করে দেন। আজ যখন পার্বতী বলছে, মাগো তুই তো আমার সব কাজ করে দিস মা, আজ আমি তোকে সুন্দর ভাবে সাজিয়ে দেব। তখন মা মনসা বলছে, মাগো এ তো আমার কর্তব্য মা, আমি আমার কর্তব্য পালন করছি। মাতা পার্বতী বললেন, মারে এ তো আমারও কর্তব্য, আমিও মা হয়ে আমিও আমার কর্তব্য পালন করব। তাই আজ পার্বতী কি করলেন, আজ মা মনসাকে সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছে। আর যখন চুল বেঁধে দিচ্ছে, এমন সময় মা মনসা দেখতে পাচ্ছে কি যে পশু পক্ষী ঢলে পড়ছে, বট বৃক্ষ ভেঙে পড়ছে এবং ফুল ফল সব ঝলসে যাচ্ছে। এইসব দেখে মা মনসা বলছে, মাগো এই যে এইসব কি দেখা যাচ্ছে মা, এসব কিসের কারণে হচ্ছে? তখন আজ মাতা পার্বতী কি করলেন, সেই সমুদ্র মন্থনের কথা বললেন। বলছি, মারে ওই যে তোর পিতা হলাহল বিষ গ্রহণ করেছে, সেই বিষের প্রভাবে এইসব দেখা যাচ্ছে মা। তোর পিতার যে অনেক কষ্ট হচ্ছে মা, সেই বিষের প্রভাবে যখন অনেক কষ্ট হচ্ছে, সেই তার কারণে সেই পশু পক্ষী ঢলে যাচ্ছে এবং বটবৃক্ষ মারা যাচ্ছে। মা মনসা যখন এই জানতে পেরেছে যে আমার পিতার এত দুঃখ কষ্ট, তাই মা মনসা ছুটতে ছুটতে চলে গেলেন কোথায়, সেই তার পিতা মহাদেবের কাছে। গিয়ে দেখছে কি তার পিতা সেই বিষের যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তখন আজ মা বিশ্বহরি কি করেছিল, আজ মহাদেবের এই কাছের বিষ ইহরণ করিল, কাছের বিষ হরণ করিল, বিষ
যখন সে মা মনসা মহাদেবের কাছের বিষ গ্রহণ করেছে, তখন বিষের কারণে আজ মা মনসা ঢলিয়া পড়লেন। এমন সময় মহাদেব যখন সুস্থ হয়ে উঠেছে, তখন মাতা পার্বতী এবং মহাদেব দুজনে মিলে মন্ত্রপুত করে আজ মা মনসাকে সুস্থ করে তুললেন। আজ মহাদেব বলছি, মারে এই বিষ তুই কেন নিজে ধারণ করলি মা? তখন মা মনসা বলছি, ও পিতা, আমি তো আমার কর্তব্য পালন করেছি পিতা। এই দুনিয়ার সকল সন্তানেরই দায়িত্ব মাতা পিতার কষ্ট দূর করা, তাই আমিও আমার পিতার কষ্ট দূর করেছি। তখন মহাদেব বললেন, ওরে মা, যে বিষ এই পৃথিবীতে কেউ গ্রহণ করতে পারে না, আর সেই বিষ তুই গ্রহণ করেছিস মা, তাই আমি আশীর্বাদ করলাম, আজ থেকে তোমার উপর কোনো বিষের প্রভাব পড়বে না। আর এদিকে ব্রহ্মদেব বলছে, মারে যে বিষ মহাদেব ছাড়া আর কেউ গ্রহণ করতে পারে না, আর সেই বিষ তুই গ্রহণ করেছিস মা, তাই আমি আশীর্বাদ করলাম, আজ থেকে যে তোমার ভক্ত হইবে তার উপর কোনোদিন কোনো বিষের প্রভাব পড়বে না। আর এদিকে বিষ্ণুদেব বলছি, মারে সত্যি তো যে বিষ মহাদেব ছাড়া আর কেউ গ্রহণ করতে পারে না, আর সেই বিষ তুই গ্রহণ করেছিস মা, তাই আমি আজ হইতে তোর নাম রাখলাম বিশ্বহরি। জয় মা বিশ্বহরি কি, জয় মা বিশ্বহরি কি, জয় মা বিশ্বহরি কি। আজ মা মনসার নাম হলো বিশ্বহরি, তাই আজ মা মনসা বিশ্বহরি নাম প্রাপ্ত করে মাতা পিতার সঙ্গে মনের আনন্দে বসবাস করছে। এমন সময় হঠাৎ একদিন তার পিতা মহাদেব বলছি, মারে তোমাকে যে এই কৈলাস ত্যাগ করতে হবে মা, তোমাকে যে এই কৈলাস ত্যাগ করতে হবে। এই কথা শুনে মা মনসা বলছি, কেন পিতা, কেন পিতা তোমাদের ভালোবাসা থেকে আমায় বঞ্চিত করছো? আমি তোমাদের ছেড়ে কি করে থাকবো পিতা? আমি কি দোষ করেছি পিতা? আমি কি ভুল করেছি? তাই কাঁদছে মা, কাঁদছে মা। আরে খেতে খেতে কি বলে মা, কি বলে, ওই ও মা কি দোষেতে দোষী আমি মাগো, ওই আমি কিসে ছাড়ি
ছেড়ে কি করে থাকবো বাবা? আমি তোমাদের ছেড়ে কি করে আজ যখন এভাবে অজর নয়নে কাঁদছে মা, মহাদেব বলছে ওরে মা তোকে পাঠিয়ে দিতে আমার বুক ফেটে যাচ্ছে বা, কিন্তু কি করি এটাই তো তোর নিয়তি বা। তুই যদি কৈলাস ত্যাগ না করিস তাহলে যে তোর উদ্দেশ্য পূর্ণ হবে না বা। তাই আরে কাঁদিস না বা, আরে কাঁদিস না বা। তুই এইবার তাড়াতাড়ি চলে যা সেই তপবনে, আর তপবনে গিয়ে তুই শ্রীকৃষ্ণের আরাধনা কর, তাহলে তুই তোর উদ্দেশ্য পূর্ণ করতে পারবি। তাই যখন মহাদেবের কথা বললেন তখন আজ মা মনসা কি করলেন, তাই চলিতে লাগিল দেবী মলিন বদনে, এবং আজ শ্রীকৃষ্ণের জপ আরাধনা করছে। এমন সময় সেই তপবনের জরৎকারুমুনি সেই পথ দিয়ে স্নান করিবারে যাচ্ছিলেন।
এমন সময় ত্রোৎকারমুনি দেখছে যে একটি কি সুন্দরী কন্যা এক মধুর কণ্ঠে শ্রীকৃষ্ণের মন্ত্র জপ আরাধনা করছে। তাই সেই ত্রোৎকারমুনি আজ সেই মনসার দিকে তাকিয়ে রয়েছে, অবাক চোখে তাকিয়ে রয়েছেন যে কি সুন্দর কণ্ঠ, আর সেই কি সুন্দর কণ্ঠে আজ শ্রীকৃষ্ণের জপ আরাধনা করছে। এমন সময় এদিকে সেই কৈলাসে নাগরাজ বাসুকি মহাদেবকে বলছে পিতা, এটাই কি মা মনসার অনুরূপপতি? তখন মহাদেব বললেন, হে নাগরাজ বাসুকি, এটাই মনসার অনুরূপপতি। তখন নাগরাজ বাসুকি মহাদেবকে বললেন, পিতা তাহলে আমায় অনুমতি দিন পিতা, আমি বিবাহের বার্তা নিয়ে যাই সেই চরৎকারের কাছে। তাই যখন আজ মহাদেব আজ নাগরাজ বাসুকিকে অনুমতি দিলেন, তখন নাগরাজ বাসুকি আজ মনের আনন্দে কি করেছে, আজ বিবাহের বার্তা নিয়ে চলিতে লাগিল রে, চলিতে লাগিল রে, আরে জরত কারুর কাছে গিয়ে উপনীত হলো রে, কারুর কাছে গিয়ে উপনীত হলো রে, বিবাহের বার্তা নিয়ে চলিতে লাগিল রে, বিবাহের বার্তা নিয়ে চলিতে লাগিল রে, কারুর কাছে গিয়ে উপনীত হলো রে, কারুর কাছে গিয়ে উপনীত হলো রে, মনের আনন্দে চলে রে, আরে জরত কারুর তপবনে রে, আজ মনের আনন্দে গিয়ে রে, জরত কারুর কাছে গিয়ে রে, আজ মনের আনন্দে চলে রে, এই জরত কারুর তপবনে রে, আজ মনের আনন্দে চলে রে, জরত কারুর কাছে গিয়ে রে। আজ নাগরাজ বাসুকি মনের আনন্দে সেই চরৎকারের কাছে গিয়ে উপনীত হয়েছে। আজ চরৎকার মুনিকে মনসার জন্য বিবাহের বার্তা জানালেন। এমন সময় চরৎকার মুনি বলে উঠলেন, বলছি ওহে নাগরাজ বাসুকি, আমি যে দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত, আমি যে তপস্বী, আমি যে তপস্যায় মগ্ন থাকি, আমি এই পারিবারিক বন্ধনে বন্ধন হতে পারবো না। তখন নাগরাজ বাসুকি বলে উঠলেন, ওকে মুনিব, তুমি তো দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত, তাহলে তুমি মহাদেবের কন্যাকে বিবাহ করতে অস্বীকার করছো কেন? তখন আজকে না চরৎকার মুনি বললেন, বলছে আমি পারিবারিক বন্ধনে বন্ধন হতে পারবো না, আমায় ক্ষমা করে দিন। আজ যখন চরৎকার মুনি বিবাহতে অস্বীকার করলেন, তখন আজ নাগরাজ বাসুকি ছুটে চলেছেন সেই কৈলাসপতি মহাদেবের কাছে। আজ মহাদেবের কাছে গিয়ে বলছে, পিতা চরৎকার মুনি তো এই বিবাহে রাজি হলেন না। তখন মহাদেব বলছে, নাগরাজ বাসুকি, তুমি তো মনসার ভ্রাতা, তুমি চেষ্টা চালিয়ে যাও, দেখবে তোমার মনের মনস্কামনা পূর্ণ হবে। তখন আজ নাগরাজ বাসুকি কি করলেন, আবার
ছুটে গেলেন সেই জরৎকারুর কাছে। এমন সময় আজ জরৎকারুর কাছে গিয়ে দেখছে যে জরৎকারু মুনি ধ্যানে মগ্ন। আজ ধ্যানে কি দেখছেন জরৎকারু? এক অপূর্ব স্থানে ঘোরাফেরা করছে। আর ঘোরাফেরা করতে করতে আজ জরৎকারু মুনিকে কে যেন ডাক দিচ্ছে। কি বলে ডাক দিচ্ছে? বলছে, ওহে পুত্র আমাদেরকে বাঁচাও, ওহে পুত্র আমাদেরকে বাঁচাও, এই বলে ডাক দিচ্ছে। তখন জরৎকারু মুনি চারিদিকে ঘোরাঘুরি করে দেখছে এক জায়গায় তার মাতা পিতা ঝুলন্ত অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে রয়েছে স্বর্গমর্ত পাতালের মাঝখানে, তাও একটি শিকড় ধরে ঝুলে রয়েছে। তখন আজ জরৎকারু মুনি তার মাতা পিতাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। আর যে শিকড় ধরে ঝুলে রয়েছে সেই শিকড়টিকে একটি ইঁদুরে কাটাকাটি করছে। তখন জরৎকারু মুনি সেই ইঁদুরটিকে তাড়া করছেন। বলছি, ইঁদুর যদি কেটে দেয় তাহলে তো আমার পিতা সেই পাতালের মধ্যে পড়ে যাবে, তাই সেই ইঁদুরটিকে তাড়াতাড়ি করছে। এমন সময় জরৎকারু মুনির তার মাতা পিতা বলে উঠলেন, বলছে, ওরে পুত্র এভাবে আমাদেরকে বাঁচাতে পারবে না পুত্র। জরৎকারু মুনি বললেন, বলুন পিতা, তাহলে আমি কিভাবে আপনাদেরকে বাঁচাবো? তখন বলছে, তোমাকে বিবাহ করতে হবে, আর বিবাহ করে তোমাকে সন্তান প্রাপ্ত করতে হবে। তুমি যদি বিবাহ করো তাহলে আমরা সেই স্বর্গবাস। এমন সময় জরৎকারু মুনির ধ্যান ভঙ্গ হয়ে যায়। আর যেমনি ধ্যান ভঙ্গ হয়েছে তেমনি দেখছে নাগরাজ বাসুকি এসে বসে রয়েছে। তখন নাগরাজ বাসুকি বলছেন, ওহে মুনিব, এইবার তো আমায় নৈরাশ করবেন না, এইবার মনসাকে বিবাহ করার জন্য রাজি হয়ে যান। তখন আজ জরৎকারু মুনির সেই মাতা পিতার কথা মনে পড়ে গেল। তার মাতা পিতা বললেন, যদি তুমি বিবাহ করো তাহলে আমরা স্বর্গবাস করতে পারি। তাই আজ জরৎকারু মুনি আজ বলছে, আমি বিবাহ করতে পারি, তবে আমার 3 শর্ত আছে। তখন নাগরাজ বলছেন, বলুন বলুন মুনিবর, কি সেই 3 শর্ত? তখন আজ জরৎকারু মুনি বলে উঠলেন, প্রথম শর্তে আমি যে কন্যাটিকে বিবাহ করব তার নাম যেন জরৎকারু হয়। আর দ্বিতীয় শর্ত, আমি তার পালন পোষণ কিছু করব না, কিন্তু তাকে আমার সমস্ত আদেশ পালন করতে হবে। আর তৃতীয় শর্ত হলো, যদি কোনো কাজে কোনো ত্রুটি হয়, যদি কোনো ভুল হয়, তাহলে সেই মুহূর্তে আমি তাকে ত্যাগ করে চলে যাব, আমাকে কেউ বাধা দিতে পারবে না। মাগো, এই যে 3 শর্ত, এই যে কঠিন বা, এই 3 শর্তে এই দেশের কোনো পিতা কিংবা কোনো ভাই তার বোনকে বিয়ে দিতে রাজি হবে না। তাই আজ নাগরাজ আজ কষ্ট ভরা মন এবং দুঃখ ভরা মন নিয়ে আজ ছুটে চলেছেন মনসার কাছে। আজ মনসার কাছে গিয়ে যখন নাগরাজ মলিন বদনে রয়েছে, তখন মা মনসা বলছি, কি হয়েছে ভাই, আজ যে তোর মলিন বদন? তখন আজ নাগরাজ কাঁদছে মনসার কাছে। আর কেঁদে কেঁদে কি বলছে নাগরাজ? কি বলছে? ওই গো 3 শর্ত আজ রাখিল যে, ওই জরৎকারু মুনি
শর্ত, তখন আজ মা মনসা বলছি, ওরে ভাই এ শর্ত কেমন শর্ত যে বিবাহের আগে বিবাহে ঘটনাদের কথা করে, বিবাহ তো এক পবিত্র বন্ধনে বন্ধন, তাই যে বিবাহে কোনো শর্ত থাকে না, যে বিবাহে কোনো বিতর্ক থাকে না, আরে কেমন 3 শর্ত, এই 3 শর্তে এই দুনিয়ার যে কোনো নারী বিবাহতে রাজি হবে না ভাই। তাই আমিও এই বিবাহ কিছুতেই করতে পারবো না, আমি কিছুতেই। তাই আজ নাগরাজ এই দুঃখ ভরা মন নিয়ে ছুটে চলেছে কৈলাসপতি মহাদেবের কাছে, আর গিয়ে বলছে, ওগো পিতা, ওগো পিতা, এই 3 শর্তে আমি আমার বোনকে কি করে রাজি করাবো পিতা, আমি পারলাম না পিতা। পার্বতীকে বলছি, মাগো একমাত্র তুমি পারো মা মনসাকে রাজি করাতে, একমাত্র তুমি পারো, তুমি রাজি করে দাও মা। এই কথা যখন নাগরাজ বলছি, মাতা পার্বতী বলছে, ওরে নাগরাজ এ তুই কি বলছিস বাবা, আমি যে মেয়েকে আজ দুঃখ দিয়ে এসেছি, কোনোদিন সুখ দিতে পারিনি, আর আজ আমি সেই মেয়েকে এই 3 শর্তে বিবাহ করতে রাজি করাবো না নাগরাজ, না নাগরাজ, আমি কিছুতেই পারবো না, আমি কিছুতেই পারবো না। একমাত্র তুমি পারো নাগরাজ, তুমি ছুটে চলে যাও, গিয়ে মা মনসাকে অনুরোধ করো। তাই আবার কি করলে, আজ রোধ করুন, আজ মা মনসা এবং মহামুনি কশ্যপ এবং মহাকদ্রু এবং যত নাগগণ সকলেই ছুটে চলেছে সেই মনসার কাছে। দর্শক মন্ডলীর কাছে আমার বিশেষ অনুরোধ, আমি জাতমঙ্গল এখানেই রাখছি। পরবর্তী শিল্পী আমাদের সুবিধা দিয়ে আসছেন, আবার জাতমঙ্গল পরিবেশন করে শোনাবেন। নমস্কার।